তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওতে এই অ্যাম্পলিফায়ারটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকের ভিডিও হবে বন্ধুরা পুরনো অ্যাম্পলিফায়ার বোর্ড এবং নতুন অ্যাম্পলিফায়ারের বোর্ডে কেমন কি পার্থক্য এসেছে, আর পুরনো অ্যাম্পলিফায়ার বোর্ডে কি কি জিনিস নজর রাখা হতো যেগুলো এখন আর রাখা হয় না, তার জন্যই আজকের এই ভিডিও। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নিশ্চয়ই কিছু আপনি শিখতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন, এটি 100+100 ওয়াটের একটি অ্যাম্পলিফায়ার বোর্ড, যেটি মন্টির তরফ থেকে আসতো, এখনও আসে মার্কেটে, আর তেমন কোয়ালিটি আর এখন নেই। তো 1000 ওয়াটের মডেল নাম্বার। তো এই বোর্ডটির সবথেকে ভালো জিনিস যেটি আমার লেগেছে বন্ধুরা, পাওয়ার সাপ্লাই সেকশান, প্রিঅ্যাম্প সেকশান এবং পাওয়ার অ্যাম্পলিফায়ার সেকশান একই বোর্ডের মধ্যে ধরানো হয়েছে। তো এর বন্ধুরা অ্যাডভান্টেজও রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সর্বপ্রথম অ্যাডভান্টেজ বলি, যদি আপনারা পাওয়ার সাপ্লাই সেকশান আর অ্যাম্পলিফায়ার সেকশান আলাদা আলাদা পিসিবিতে ধরাতে চান, তো তখন বেশ কিছু পাওয়ার এখানে লস হতে পারে। তো তার জন্য এটি একটি অ্যাডভান্টেজ, এটি একসাথে রয়েছে, তো আপনাদের তুলনামূলক পাওয়ার লস কম হবে। আর তারপরে আসি প্রিঅ্যাম্প সেকশান এবং পাওয়ার অ্যাম্পলিফায়ার সেকশানে যেহেতু একই রয়েছে, তো আনওয়ান্টেড নয়েজ আসার চান্স খুবই কম বন্ধুরা। আর তারপরে আসছি বন্ধুরা, এখানে ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে বন্ধুরা, এখানে ডিসঅ্যাডভান্টেজ এটাই রয়েছে যে আপনারা যখন কোনো কিছু খারাপ হয়, তো একই বোর্ডে যখন খারাপ হয় আপনাদের ফল্ট রিপেয়ার করা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু এই একই ভাবে যদি দেখা যায়, যে পাওয়ার সাপ্লাই সেকশন, প্রিঅ্যাম্প সেকশন এবং অ্যাম্পলিফায়ার সেকশন যদি আলাদা আলাদা থাকে, তো যেটি খারাপ হয়েছে সেটা আপনারা রিপ্লেস করে আপনাদের কাজে নিতে পারেন। তো এই হলো একটা ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ। তো তারপরে আসি বন্ধুরা এই অ্যাম্পলিফায়ার বোর্ডের কম্পোনেন্ট। তো বন্ধুরা, পুরানো দিনে আপনারা সবাই জানেন, পুরনো জিনিস ওল্ড ইজ গোল্ড বলা হতো এই কারণেই বন্ধুরা, যে যত পুরনো কম্পোনেন্টগুলো ছিল অরিজিনাল কোয়ালিটি এবং অরিজিনাল মেটেরিয়াল দিয়ে বানানো হতো, তার ফলে এর লংজিভিটি ততটাই ভালো আমরা পেতাম। তো দেখতে পাচ্ছেন অনেক দিন কেটে যাওয়ার পরেও এই আইসিটির পিনগুলো দেখতে পাচ্ছেন একদম চকচক করছে। এখানে রেজিস্ট্যান্সের কিছু কিছু লিড এখানে জং ধরেছে হালকা, তবে দেখতে পাবেন এখানে যে পাওয়ার ট্রানজিস্টার রয়েছে 5200 এবং 1943, এগুলির টার্মিনাল কিন্তু এখনও চকচক করছে বন্ধুরা। তো এই হলো কম্পোনেন্টের কোয়ালিটি, যেটা এই বোর্ডটিকে পারফেক্ট বানিয়েছিল। তো তারপরে আসি বন্ধুরা এখানে যে হিটসিঙ্ক। তো আপনাদেরকে সবসময় আমি বলি যে এখনকার অ্যাম্পলিফায়ার বোর্ডের হিটসিঙ্ক প্লেসমেন্ট একদমই ভালো নয়। তো তার কারণ একটাই, যে প্রত্যেক অ্যাম্পলিফায়ার বোর্ডের এই হিটসিঙ্ক এবং ক্যাবিনেট যেন কানেক্ট থাকে, যাতে যে হিটটা এই হিটসিঙ্কের সাথে সাথে ক্যাবিনেটটাও কিছুটা অ্যাবজর্ব করতে পারে। তো তার জন্যই কোম্পানি এখানে ভেবেছিল, দেখতে পাচ্ছেন এই হিটসিঙ্কের যে প্লেসমেন্টটি, মেন হিটসিঙ্ক একটি দেওয়া হয়েছিল যেটি ডাইরেক্ট এখানে ক্যাবিনেটে ফিটিং হয়েছে, এবং একটি এল শেপের হিটসিঙ্ক দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, তবে বুঝতে পাচ্ছেন অবশ্যই। তো এই এল শেপের হিটসিঙ্কটা এই হিটসিঙ্কে কানেক্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা কেমন প্লেসমেন্ট ছিল। তো এতে করে কি হয় বন্ধুরা, এক্সট্রা যে হিট অ্যাবজর্ব ক্ষমতা এই অ্যাম্পলিফায়ারের বেড়ে যায়, তাতে এই ট্রানজিস্টারটি তুলনামূলক বেশি কুল থাকবে। তো তারপরে বন্ধুরা যে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই পাওয়ার ট্রানজিস্টারে দেখতে পাচ্ছেন যে মাইকা সিট দেওয়া রয়েছে বন্ধুরা। তো এখনকার বেশিরভাগ অ্যাম্পলিফায়ার বোর্ডে আপনারা মাইকা সিট পাবেন না, এখন সিলিকন প্যাড ইউজ হয় বন্ধুরা। আপনারা কী নামে পরিচিত আপনারা জানাবেন, রাবার টাইপের হয়, তো সেটি এখন হিটসিং আর ট্রানজিস্টারের মাঝে দেওয়া হয়, যেটি ইনসুলেটরের কাজ করে। তো এখন সিলিকন প্যাড দেওয়া হয়। তো এই মাইকা সিট অনেক ভালো সিলিকন প্যাডের থেকে। তো অনেক ভালো বলার অর্থ এখানে যে হিটটি মাইকা সিট বেশি ভালো ট্রান্সফার করতে পারে। তো তারপরে আসি বন্ধুরা আরেকটি ছোট্ট জিনিস, কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার রেজিস্টারগুলি, অর্থাৎ আউটপুট রেজিস্ট্যান্স যেগুলো বলা হয়, যেগুলি এই ট্রানজিস্টারের ডাইরেক্ট পিন থেকে স্পিকার আউটপুটের জন্য দেওয়া হয়, এই স্পিকার আউটপুট রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন একটি স্পেসার দেওয়া হয়েছে। এই স্পেসার দেওয়ার
কেন হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না। তো যদি না জানা থাকে আমি বলে দিই বন্ধুরা, এই যে রেজিস্টারগুলো হাই কারেন্ট এখানে ফ্লো হয়, আর কোনো কারণে যদি টেকনিক্যাল ফল্টের জন্য এই রেজিস্টারগুলো খারাপ হয়ে যায়, তো যদি পিসিবির সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকতো স্পেসার না দিয়ে, তো এটি যখন ফিউজ হবে অর্থাৎ পুড়ে যাবে, তো এই পিসিবিটা ড্যামেজ করতে পারতো, পিসিবি ড্যামেজ করবে এবং আশেপাশের কম্পোনেন্টও ড্যামেজ করার সম্ভাবনা থাকে। তো তার জন্যই এই স্পেসারগুলো আগে ইউজ করা হতো। আর বন্ধুরা, এই স্পেসারগুলো কিন্তু প্লাস্টিকের নয় বন্ধুরা, এটি কিন্তু কোনো পাথর টাইপের একটি স্পেসার ইউজ হতো বন্ধুরা। তো এই হলো আরেকটি জিনিস, ছোট্ট জিনিস কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে বন্ধুরা। তো এই হলো পুরোনো দিনের অ্যাম্প্লিফায়ারের ডিজাইন, যে ছোটো ছোটো জিনিসগুলি এখানে ইউজ করে অ্যাম্প্লিফায়ার বোর্ডটিকে পারফেক্ট এবং সাকসেসফুল বোর্ড একটি বানিয়ে তুলেছে। তো ভিডিওটি কেমন লেগে থাকলেও বন্ধুরা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমি যে ফ্যাক্টস এখানে বললাম বন্ধুরা, তো আপনারা যদি এগ্রি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।